আমরা অনেকে আছি কোরআন পড়তে জানি না, আবার আমরা অনেকে আছি কোরআন পড়তে জানি কিন্তু কোরআনের অর্থ আমরা বুঝি না, না বুঝে আমরা তিলাওয়াত করি। কোরআনের অর্থ না বুঝে তিলাওয়াত করলেও সওয়াব হয়। একটা করে অক্ষরে, একটা করে হরফে 10টি করে নেকি আল্লাহ পাক দেবেন। সেদিকে আমি যাচ্ছি না। যদি আমরা কোরআনের অর্থ আমরা না বুঝি, তাহলে কোরআন কি মেসেজটা আমাদের কাছে দিতে চাচ্ছে, আল্লাহ পাক কি বলতে চাচ্ছেন আমাদেরকে। অনেক সময় জলসা, মিলাদ মাহফিলে, জুম্মার বয়ান আমরা শুনে থাকি, কোরআন হাদিসের কথা আমরা শুনি, কিন্তু আমরা যতক্ষণ শুনি ততক্ষণ আমরা শুনি, বাস আমরা যখন চলে যাই ফের যেমন আমরা থাকি তেমনই হয়ে যাই। তো কোরআনের অর্থ যদি আমরা না বুঝি, কোরআন আমাদের কি মেসেজ দিতে চাচ্ছে, কি বলতে আমাদের চাচ্ছে, এটা আমরা বুঝতে পারবো না। কোরআন কীরকম কিতাব এ সম্পর্কে একটু বলি। দেখতে দেখতে আজ 1400 বছর হয়ে গিয়েছে, কেউ এই কোরআনে করিমের কোনো ভুল ধরতে পারেনি। পৃথিবীর যত ধর্মগ্রন্থ আছে, সমস্ত ধর্মগ্রন্থের উপরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই কোরআন। অনেক বিধর্মীরা চেষ্টা করেছিল তারা এই কোরআনের ভুল ধরবে। অনেক বিধর্মীরা তারা ইংরেজি কথা বলে, তাদের ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংরেজি। তারা চেষ্টা করছে যে আমরা কোরআনের ভুল ধরব, এই নিয়েতে তারা আরবি শিখেছে। আরবি শিখে কোরআনের ভুল ধরার উদ্দেশ্য যখন কোরআন রিসার্চ করা শুরু করেছে, কোরআনের ভিতরে যখন তারা ঢুকেছে, তখন তাদের মত পাল্টে গিয়েছে, তাদের দিমাগ পাল্টে গিয়েছে। সাথে তারা কোরআনের উপরে ঈমান নিয়ে এসছে, মুসলমান হয়ে গিয়েছে। তো এই রকম কোরআন এই পৃথিবীর শুরু থেকে নিয়ে অনেকেই চ্যালেঞ্জ করেছে যে আমরা কোরআন শরীফে ভুল ধরব, কিন্তু তারা চ্যালেঞ্জ করে তারা সব হারিয়ে গিয়েছে, তাদেরকে খুঁজে পাওয়া যায়নি। তো আমাদের এই গাইড বুক হিসাবে কোরআন আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। এই কোরআন আমাদের গর্ব, আমাদের অহংকার যে আমাদের ধর্মগ্রন্থ এমন একটি কিতাব 1400 বছর হয়ে গিয়েছে, কেউ একটি ভুলও ধরতে পারেনি। তো সেই কোরআন আমাদেরকে কি মেসেজ দিতে চাচ্ছে, কি বলতে চাচ্ছে, আমরা অনেকেই সেটা জানি না। সেজন্য করে সেই কোরআনের মেসেজটা জানার জন্যে, কোরআন আমাদেরকে কি বলতে চাচ্ছে সেটাকে জানার জন্যে আমরা নতুন উদ্যোগে এই কাজটা শুরু করতে চলেছি। সপ্তাহে 2 দিন আধ ঘন্টা সময় বের করা কোনো মুশকিল আমল নয়। সেজন্য করে আপনারা সহযোগিতা করবেন, আপনারা সাথ দেবেন। আপনাদের সাথ দিয়ে আল্লাহ যতটুকু তৌফিক দেন, আমরা প্রতিদিন কমসে কম 1 রুকু আধা ঘন্টা সময় আমরা তাফসীর করব। সকলে আসবেন ইনশাআল্লাহ। সেজন্য করে আজ থেকে কোরআন শরীফের প্রথম সূরা, যেটা সূরা ফাতিহা বলে আমরা জানি, সেটাকে আমরা তাফসীর করতে শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين সকলে বলুন আমিন। এই সূরাটির অক্ষর হচ্ছে 113টি, আর এই সূরাটির শব্দ হচ্ছে 25টি, আয়াত হচ্ছে 7টি, আর রুকু হচ্ছে 1টি। এই সূরাটি অবতীর্ণ হয়েছিল মক্কা মুআজ্জামায়। এই সূরাটির অনেক নাম আছে, কম বেশি 22টি নাম আছে এই সূরাটির। আবার তাফসীরের রুহুল মানিতে 40টি নামের কথা বলা হয়েছে। তো এই সমস্ত নামের মধ্যে সবথেকে মশহুর বিখ্যাত নাম যেটা এই সূরার, সেটা হচ্ছে সূরা ফাতিহা। ফাতিহা মানে হচ্ছে ভূমিকা। এই সূরা ফাতিহা হলো গোটা কোরআনে কারিমের ভূমিকার হলো এই সূরা ফাতিহা। গোটা কোরআনের মধ্যে যা কিছু আছে আল্লাহ পাক সব কিছু এই সূরা ফাতিহার মধ্যে দিয়ে দিয়েছেন। এটা কত বড় কথা একটু চিন্তা করবেন, যে 30 পারা কোরআন শরীফের মধ্যে যা আছে তার পুরো সারাংশ আল্লাহ পাক সূরা ফাতিহা দিয়ে দিয়েছেন। এই সূরা ফাতিহা জিনিসটা কি এটা বুঝতে হবে, সেরকম অন্তর নিয়ে বোঝার চেষ্টা করতে হবে। এই সূরা ফাতিহার একটি নাম হচ্ছে উম্মুল কোরআন, অর্থাৎ কোরআনের মূল। আবার একটি নাম হচ্ছে উম্মুল কিতাব, আল্লাহর আসমানি কিতাব সমূহের মূল। সুনান তিরমিজির 2875 নম্বর হাদিস, সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা উনজিলাত ফিত তাওরাত ওয়ালা ফিল ইনজিল ওয়ালা ফিজ জাবুর ওয়ালা ফিল ফুরকান মিসলুহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই আল্লাহর কসম করে বলছি, যেই আল্লাহর কবজায় আমার জান আছে, সূরা ফাতিহার মতো কোনো সূরা তাওরাতেও নাজিল করা হয়নি, ইনজিলেও নাজিল করা হয়নি, জবুরিও নাজিল করা হয়নি, এমনকি কোরআন মজিদের মধ্যে সূরা ফাতিহার মতো একটা সূরা নাজিল করা হয়নি। এই সূরা ফাতিহা আমাদের জন্য হচ্ছে মস্ত বড় একটি নিয়ামত। তো গোটা কোরআনে যা কিছু দেওয়া আছে সব সারাংশ আল্লাহ পাক সূরা ফাতিহার মধ্যে দিয়ে দিয়েছেন। এই সূরা ফাতিহার একটি নাম হচ্ছে সাবে মাসানি, নিত্য পাঠনীয় শব্দ বাক্য। যে আয়াতগুলিকে বারবার পড়তে হয়, যে 7টি আয়াত যেটাকে বারবার পড়তে হয়, এই অর্থ হচ্ছে যেই মানুষটি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে তাকে কম করে হলেও এই সূরা ফাতিহা 40 বার তাকে পড়তে হয়। সূরা হিজরের 87 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। হে নবী, আমি আপনাকে 7টি আয়াত বিশিষ্ট এমন একটি সূরা দিয়েছি যেটাকে বারবার পড়তে হয়, আর আমি আপনাকে কোরআনে আজিম দিয়েছি। এই কোরআনে এই সূরা ফাতিহার একটি নাম হচ্ছে সূরাতুশ শিফা। শিফা শব্দের অর্থ হচ্ছে রোগ মুক্তি। ও রোগ থেকে মুক্তি যদি পেতে চাও তাহলে সূরা ফাতিহার আশ্রয় নিয়ে নাও, সূরা ফাতিহাকে ব্যবহার করতে হবে। এমন করে সহিহ বুখারীর 2276 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে বর্ণিত আছে যে সাহাবায়ে কেরামদের একটি জামাত সফরে ছিলেন। সফরে থাকা অবস্থায় কোনো একটা সাথীকে সাপে দংশন করেছে, সাপে কেটেছে। সাপে কাটার পর সকলে অসুস্থ হয়ে পড়েছে। ওই সাপে কাটা রোগী যাকে সাপে কেটেছে সে অসুস্থ হয়ে পড়েছে। সকলে চিন্তিত, কি করা যায়, এখানে কোনো তো ডাক্তার বুদ্ধি নেই, কি করা হবে। এমন সময় জামাতের মধ্যে থেকে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কী করলেন, তিনি এই সূরা ফাতিহার দ্বারা ঝাড়ফুঁক করে ওই সাপে কাটা রোগীকে আল্লাহর মর্জিতে সুস্থ করে তুলেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সমর্থন জানিয়েছিলেন। আমরা অনেকে রোগ শোক বিপদ মুসিবতে পেশাকার তদবির কারকদের কাছে গিয়ে অনেক পয়সা আমরা নষ্ট করে ফেলি, অথচ আমাদের সকলের সূরা ফাতিহা মুখস্থ আছে। আমরা বাড়িতে বসে সূরা ফাতিহা পড়ে সূরা ফাতিহার উপরে আমল করে যদি আমরা রুগীর গায়ে ফুঁক দিয়ে দিই, ঝাড়ফুঁক যদি আমরা করি, তাহলে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ পেশাদার তদবির কারকদের কাছে গিয়ে যে ফায়দা আমাদের না হবে সেই ফায়দা আমরা ঘরে বসে আমরা পেয়ে যাব। সেজন্য করে এই সূরা ফাতিহার একটি নাম হচ্ছে সূরাতুশ শিফা। এই সূরা ফাতিহার আরেকটি নাম হচ্ছে সূরাতুদ দুআ। মৌলিকভাবে এই সূরা ফাতিহার মধ্যে দোয়া শেখানো হয়েছে, যে মানুষ দোয়া আল্লাহর কাছে কেমন করে চাইবে। আর দোয়ার জন্য 3টে শর্ত। প্রথম শর্ত হচ্ছে যার কাছে আমি দোয়া চাইব, যার কাছে আমি কিছু আবেদন করব, প্রথম তাকে প্রশংসা করতে হবে। আল্লাহর কাছে আমরা দোয়া চাইব, তো প্রথমে ওই দোয়ার মধ্যে আল্লাহর প্রশংসা করতে হবে। সূরা ফাতিহার প্রথম 3টি আয়াতে আল্লাহর প্রশংসা করা হয়েছে। দোয়ার 2 নম্বর শর্ত হলো আনুগত্য নিবেদন করতে হবে। সূরা ফাতিহার 4 নম্বর আয়াত শুরু থেকে বলা হয়েছে ইয়্যাকা না'বুদু, হে আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, এখানে আনুগত্য নিবেদন করা হয়েছে। আর দোয়ার 3 নম্বর শর্ত হচ্ছে এমন করে আল্লাহর উপরে বিশ্বাস করতে হবে। সূরা ফাতিহার 4 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ পাক বলেছেন ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ আমরা তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। তারপর যে দোয়ার জন্য যে 3টে শর্ত, 4 নম্বর আয়াত পর্যন্ত 3টে শর্ত এসে গিয়েছে। এবার 5 নম্বর আয়াতে মূল দোয়াটা চাওয়া হয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদের সঠিক পথে পরিচালিত করো। সঠিক পথ কি, সিরাতে মুস্তাকিম কি, সেটা 6 এবং 7 নম্বর আয়াতের মধ্যে জানানো হয়েছে। এই সূরা ফাতিহার আরেকটি নাম হচ্ছে সূরাতুল কানজ। কানজ মানে হচ্ছে খনি। এর অর্থ হচ্ছে জ্ঞান বিজ্ঞানের সমস্ত খনি আল্লাহ পাক সূরা ফাতিহার মধ্যে দিয়ে দিয়েছেন। এই সূরা ফাতিহার আরেকটি নাম হচ্ছে সূরাতুর রস। রস মানে হচ্ছে মগজ। মগজ হচ্ছে মাথার কেন্দ্রস্থল।
এর অর্থ হচ্ছে এই গোটা কোরআনে কারিমের কেন্দ্রস্থল হচ্ছে আপনার এই সূরা ফাতিহা। সূরা ফাতিহা হচ্ছে একটা অভিনন্দন পত্রের মতো। অভিনন্দন পত্র কাকে বলা হয়? অভিনন্দন পত্র বলা হয় কোনো নেতার কাছে, কোনো এমএলএর কাছে, কোনো মন্ত্রীর কাছে আমরা কিছু চাইতে হলে যে চিঠির মাধ্যমে আমরা কিছু চাইব, ওই চিঠিতে 3 রকমের জিনিস থাকে। সর্বপ্রথম থাকবে যে নেতার কাছে আমরা চাইব, সর্বপ্রথম তার প্রশংসা থাকবে, তারপর ওই চিঠির মধ্যে তার পরিচয় থাকবে, তারপর যেটা দাবি করব সেটা সবার শেষে থাকবে। তো সূরা ফাতিহা হচ্ছে একটি অভিনন্দন পত্রের মতো। কোনো নেতা, কোনো মন্ত্রীর কাছে কিছু চাইতে হলে প্রথমবার কিন্তু দাবি করা হয় না যে আমাদের এখানে একটি টিউবওয়েলের ব্যবস্থা করে দিতে হবে, আমাদের এখানে একটি হসপিটালের প্রয়োজন, একটা স্কুলের প্রয়োজন। অভিনন্দন পত্র শুরু থেকে কিন্তু দাবি করা হয় না, প্রথমে ওই মন্ত্রীর প্রশংসা করতে হবে। যেমন আপনি জাতির জনক, আপনি জনসেবা, আপনি জাতির খাদিম, ই করে তার কাছে কিছু চাওয়া হবে, তাকে পাম দিয়ে তাকে প্রশংসা করে ফুলিয়ে দিতে হবে। সে যখন প্রশংসা নিয়ে ফুলে যাবে তারপর তার পরিচয় দিতে হবে, তারপর পরিচয় দেওয়ার পর সর্বশেষে দাবি করতে হবে। তো এই শ্রদ্ধা, এই যে ভদ্রতা, এটা শিখিয়েছে আল কোরআন। দোয়া করাটা আল্লাহ শিখিয়েছেন এবং কি দোয়া করবে সেটাও আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। কারণ আমরা মানুষ, আমরা জানি না, আমরা বুঝি না যে আমরা কি দোয়া করব, সে দোয়াটাও আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। তো কেমন করে প্রশংসা করতে হবে, কেমন করে পরিচয় দিতে হবে, কেমন করে দাবি করতে হবে, সব কিছু আল্লাহ পাক সূরা ফাতিহার মধ্যে জানিয়ে দিয়েছেন। জানিয়ে দিয়ে এবার আল্লাহ পাক বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি অসংখ্য জগতের পালনেওয়ালা, যিনি তামাম জাহাঁকে সৃষ্টি করেছেন। এখানে শুরুতে বলা হয়েছে আলহামদু। হামদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসা। প্রশংসা কিন্তু সুন্দর কাজের প্রশংসা করা হয়। কোনো কেউ সুন্দর কাজ করলে তার কিন্তু প্রশংসা করা হয়, অসুন্দর কাজের প্রশংসা করা হয় না। কেউ কোনো খারাপ কাজ করেছে তার প্রশংসা করা হবে না, সুন্দর কাজের প্রশংসা করতে হবে। তা হামদ মানে হচ্ছে প্রশংসা। এই হামদের শুরু থেকে আলিফ লাম নিয়ে আসা হয়েছে আলহামদু। আলিফ লাম হচ্ছে জিনসি বা ইস্তেগরাক। এর অর্থ হচ্ছে আলিফ লামের দ্বারা সমস্ত জিনিসকে বোঝানো হয়েছে, যে সমস্ত রকমের প্রশংসা, যত সুন্দরের প্রশংসা পৃথিবীতে আছে, সমস্ত রকমের প্রশংসা কার জন্যে? আল্লাহ পাকের জন্যে। তারপর বলছে লিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি হচ্ছেন রব। রব এটা হচ্ছে আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে প্রভু। রব কাকে বলে? রবের সংজ্ঞা শোনেন। রব কাকে বলে? রব বলা হয় যাহার যখন যে জিনিসটা যতটুকু প্রয়োজন, ভালো করে খেয়াল করবেন, রব বলা হয় যাহার যখন যেই জিনিসটা যতটুকু প্রয়োজন তাহাকে তখন ওই জিনিসটাকে ফরিয়াদ করার আগে যিনি পৌঁছে দেন তিনি হচ্ছেন রব। যাহার যখন যেই জিনিসটা যতটুকু প্রয়োজন তাকে ফরিয়াদ করার আগে যিনি ওই জিনিসটা তার কাছে পৌঁছে দেন তিনি হচ্ছেন রব। কত বড় মেহেরবান! তিনি কেমন রব? শীতের সময় আমরা কি করি? কম্বল জড়িয়ে নিই, লিহাফ জড়িয়ে নিই, চাদর জড়িয়ে নিই। কিন্তু বন্য প্রাণী যারা, অবলা জন্তু জানোয়ার দ্বারা, তাদেরকে তো কেউ কম্বল জড়িয়ে দেয় না, তাদেরকে কেউ কম্বল এমন করে লিহাফ জড়িয়ে দেয় না, তাদেরকে কেউ চাদর দেয় না। তারা কি করবে? তো শীত প্রধান দেশে ওই বন্য প্রাণীদেরকে আল্লাহ পাক পশম দিয়ে চিরস্থায়ী কম্বলের ব্যবস্থা করে দিয়েছেন। কত সুন্দর পদ্ধতি, কত সুন্দর লালন পালন করেছেন আল্লাহ পাক। তিনি শুধু আমাদেরকে সৃষ্টি করে ছেড়ে দেননি, বরং তিনি আমাদেরকে সমস্ত প্রয়োজন মিটিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আলামিন এটা হচ্ছে বহু বচন, এর এক বচন হচ্ছে আলাম। আলাম মানে হচ্ছে জগৎ, আলামিন হচ্ছে অসংখ্য জগৎ। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি অসংখ্য জগৎকে সৃষ্টি করেছেন। অসংখ্য জগৎ বলতে কি বোঝায়? আমরা তো জানি আমরা পৃথিবীর মধ্যে বাস করি, পৃথিবী একটা জগৎ আমরা জানি, কিন্তু এখানে আল্লাহ পাক বলেছেন অসংখ্য জগৎকে পালনেওয়ালা, অসংখ্য জগৎ সৃষ্টি করেছেন। অসংখ্য জগৎ বলতে এই পৃথিবী যেখানে আমরা আছি এটা হচ্ছে একটা জগৎ। মাটির তলায়
সেটা হচ্ছে আরেকটি জগৎ, পানির তলায় সেটা হচ্ছে আলাদা একটি জগৎ, মহাশূন্য সেটা যে কি সে ব্যাপারে চিন্তা করতে করতে আপনার মাথা শূন্য হয়ে যাবে। সেজন্য করে কোনো বৈজ্ঞানিকরা, ভালো বৈজ্ঞানিক যারা হয় তারা কিন্তু নাস্তিক হয় না। বর্তমান যুগের বিজ্ঞানীরা তারা হারিয়ে ফিরেছে চিন্তা করে মহাশূন্যকে দেখে, যে মহাশূন্য যেখানে আছে গ্যালাক্সি, যেখানে আল্লাহ পাক তৈরি করে রেখেছেন অসংখ্য তারকা, মহাশূন্যকে আল্লাহ পাক যেমনভাবে সৃষ্টি করেছেন ওই মহাশূন্যর তুলনা করে পৃথিবীটা একটা ছোট মার্বেলের থেকে বড় কিছু হবে কি মনে করা যায় না। তো মহাশূন্যর কাছে পৃথিবী যদি একটা ছোট্ট মার্বেলের মতো হয়, তাহলে আমরা যে মানুষ, আমাদের অস্তিত্ব কথায় একটু চিন্তা করে দেখবেন। তো আমরা কিছুক্ষণ সময়ের জন্য আমরা সৌরজগতে যাব, মহাশূন্যয় আমরা যাব, দেখি মহাশূন্যে আল্লাহ পাক কি বানিয়ে রেখেছেন। মহাশূন্যয় আমরা দেখি অসংখ্য তারকা আল্লাহ পাক বানিয়ে রেখেছেন। ওই একটি তারকা থেকে আরেকটি তারকা যাওয়ার জন্য সহস্র সহস্র মিলিয়ন বছরের প্রয়োজন হবে, তবে আমরা একটা তারকা থেকে অন্য তারকায় আমরা যেতে পারবো। তারকাগুলো কত বড়? পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। বৈজ্ঞানিকরা বলছে যে পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। ওই রকম সূর্য, যেই সূর্য পৃথিবীকে থেকে 13 লক্ষ গুণ বড়, আগে বৈজ্ঞানিকরা বলতো যে ওই রকম 1 কোটি সূর্যের চেয়ে একটা তারকা অনেক বড়। যেই সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, ভালো করে খেয়াল করবেন, ওই রকম সূর্য 1 কোটি সূর্য একত্রিত করলেও সে একটা তারকার সমতুল্য হবে না। আবার এখন বিজ্ঞানীরা বলছে যে যেই সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, ওই রকম 3 কোটি সূর্য খেয়ে ফেলতে পারবে এরকম অসংখ্য অসংখ্য তারকা আল্লাহ পাক গ্যালাক্সির মধ্যে বানিয়ে রেখেছেন। তাহলে আমরা এখন মনে মনে করছি যে পৃথিবীর সবথেকে বড় জিনিস হচ্ছে, মনে হচ্ছে তারকা, তারকার চেয়ে বড় জিনিস আর পৃথিবীতে নেই। কিন্তু না, এই তারকার চেয়েও বড় জিনিস আল্লাহ পাক বানিয়ে রেখেছেন। তারকার চেয়ে বড় জিনিস কি? সেগুলো হলো ব্ল্যাক হোল, অন্ধকার কূপ। বৈজ্ঞানিকরা বলছে যে খোদা না করুক যদি আমাদের এই পৃথিবী কখনো যদি ওই অন্ধকার কূপের আওতায় এসে যায়, তাহলে মাত্র 2 সেন্টিমিটারের মধ্যে আমাদের এই পৃথিবী তার ঘনত্ব লাভ করে অন্ধকার কূপের মধ্যে হারিয়ে যাবে, কোনো অস্তিত্ব থাকবে না। আল্লাহ পাক বাঁচিয়ে রেখেছেন। তো আশ্চর্যের বিষয় হলো এটাই যে আজ থেকে 1400 বছর পূর্বে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সায়েন্স নিয়ে রিসার্চ করেননি, তিনি কোনো বিজ্ঞান নিয়ে গবেষণা করেননি। সেই নবীর মুখ থেকে এই বিজ্ঞানময় কোরআন আল্লাহ পাক বের করে দিয়েছেন তার জবান থেকে। এটা আমাদের জন্য মস্ত বড় একটি নিয়ামত। কোনো বিজ্ঞান বলতে পারবে না যে কোরআনের অমুক আয়াতটি বিজ্ঞানের সাথে মিল খায় না, এমন কোনো বিজ্ঞান বলতে পারবে না। তো মূল কথা হলো ওই টোটাল 30 পারা কোরআন শরীফের মধ্যে যা কিছু আছে আল্লাহ পাক সূরা ফাতিহার মধ্যে তা দিয়ে দিয়েছেন। তাহলে বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, তিনি অসংখ্য জাহাঁকে সৃষ্টি করেছেন। যখন বান্দা এই কথা বলে তখন প্রশ্ন হয় যে তোমরা যার গুণগান করছো, যার প্রশংসা করছো, তার আরও কি গুণকীর্তন আছে? তখন আমরা বলি আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় এবং দয়ালু। এর রহমান আর রহিম এই দুটি হচ্ছে প্রায় পাশাপাশি অর্থবোধক শব্দ, দুটির অর্থ প্রায় পাশাপাশি, কাছাকাছি। রহমান আর রহিম এই দুটি হচ্ছে আল্লাহর গুণবাচক নাম। রহিম অপেক্ষা রহমান এর ব্যাপক অর্থবোধক শব্দ। যেমন রহমান কাকে বলা হয়? রহমান হচ্ছেন তিনি যিনি এমন রহমতের মালিক যার রহমত গোটা বিশ্বের সমস্ত মানুষের জন্য প্রযোজ্য। সে চাই কাফের হোক, চাই সে মুসলমান হোক, সে মুরতাদ হোক, সে নাস্তিক হোক, রহমান এমন রহমতের মালিক তার রহমত গোটা বিশ্বের সমস্ত মানুষের জন্য প্রযোজ্য। আর রহিম তিনি হচ্ছে শুধুমাত্র হাসরের ময়দানে তিনি রহম করবেন মুমিনদের উপরে।
তার রহম কিন্তু কাফের বেঈমানদের উপর হবে না। তাহলে রহিম অপেক্ষায় রহমান এটা হচ্ছে ব্যাপক শব্দ, বেশি অর্থবোধক শব্দ। রহমান হচ্ছেন তিনি, যার রহমান, যিনি রহম করেছেন পৃথিবীর মানুষের উপরে, পৃথিবীর জীবজন্তুর উপরে রহম করেছেন। আমরা পৃথিবীর বুকে দেখতে পাই যে আমরা মানুষ, আমরা যখন কোনো কিছু সাহায্য করি আমাদের বন্ধুদেরকে আমরা দিই, আমাদের আপনজনদেরকে দিই, আমাদের আত্মীয় স্বজনদেরকে দিই, কিন্তু আমরা শত্রুকে, আমাদের দুশ্মনকে কিন্তু আমরা কিছু দিতে চাই না। দুশ্মনদেরকে আমরা তো দুশ্মনী করি, তাকে আমরা কিছু দিতে চাই না। কিন্তু আল্লাহ এমন একজন রহমান, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা আল্লাহকে সেজদা করে, আল্লাহ পাক তাদেরকেও দেন। আবার যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা আল্লাহকে অস্বীকার করে, সেজদা করে না, কোনো নাফরমান ব্যক্তিকেও আল্লাহ পাক বঞ্চিত করেন না। বরং আমরা এটাও দেখি, যারা পৃথিবীর মুখে যারা মুত্তাকি পরেজগার, যারা আল্লাহকে মেনে চলে, তারা যেন গরিব হয়ে থাকে, তারা যেন বিপদ মুসিবতের মধ্যে জর্জরিত হয়ে থাকে, তাদের কাছে মাল কম। আবার যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা বলে হজ, রোজা, নামাজ, জাকাত কিছুই নেই, তারা বলে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কিছুই নেই, যারা আল্লাহকে অস্বীকার করে, আমরা দেখতে পাচ্ছি তারা ক্ষমতা পাচ্ছে, তাদের কাছে ধন দৌলত বেশি বেশি, তারা কলকারখানা করছে, তারা বাড়ি গাড়ি সমস্ত সব কিছু করছে। যারা আল্লাহর ইবাদত করছে তাদেরকে আল্লাহ পাক কম দিচ্ছেন, আর যারা আল্লাহর ইবাদত করে না তাদেরকে আল্লাহ পাক এত বেশি দিচ্ছেন। আমাদের কাছে প্রশ্ন হতে পারে, এই প্রশ্নের উত্তর হচ্ছে, এই দুনিয়াকে আল্লাহ পাক কোনো মূল্য দেন না। দুনিয়ার কোনো মূল্য আল্লাহর কাছে নেই। যদি এই দুনিয়াটা আল্লাহর কাছে একটা মশার ডানার সমতুল্য হতো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কাফের বেঈমানকে এক ঢোক পানিও পান করতে দিতেন না। তাহলে আমরা বুঝতে পারছি যে এই দুনিয়াটা আল্লাহর কাছে একটা মশার ডানার সমতুল্য নয়। মশার ডানার সমতুল্য কত? আমাদের কাছে কোনো মূল্য নেই। তাহলে এই দুনিয়াটা আল্লাহর কাছে মশার ডানার সমতুল্য নেই, বিলকুল তুচ্ছ করে দেন আল্লাহ, কোনো মূল্য দেন না। তো আল্লাহ পাক যখন এই দুনিয়াকে কোনো মূল্য দেন না, এজন্য করে পৃথিবীর বুকে আল্লাহ পাক মুমিনদের এবং কাফেরদের সমান সমান দেন, কারোর কম বেশি আল্লাহ পাক করেন না। এর কারণ হচ্ছে আল্লাহ পাক পৃথিবীকে কোনো মূল্য দেন না। এবার যখন হাদিস শরীফের মধ্যে এসছে, আর রহমানু রহমানুদ দুনিয়া ওয়াল আখিরাহ, আর রহিমু রহিমুল আখিরাহ। রহমান হচ্ছে দুনিয়া এবং আখিরাতের দোনো জাহানের জন্য, আর রহিম হচ্ছে শুধু আখিরাতের জন্য। এবার যখন বান্দা বলে আর রহমানির রহিম, তখন আবার প্রশ্ন হয় যে তোমরা যার প্রশংসা করছো, যার গুণগান করছো, তার আর কোনো বৈশিষ্ট্য কি আছে? তখন আমরা বলি মালিকি ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিনের মালিক, তিনি আখিরাতের হাসরের ময়দানের মালিক। তিনি একদিকে বলেছেন যে আমার রহমত অফুরন্ত, একদিকে বলছেন যে আমি অফুরন্ত রহমত দিয়ে পৃথিবীকে ঢেকে রেখেছি, আবার একদিকে বলছেন আমি হচ্ছি বিচার দিনের মালিক। আল্লাহর রহমত কীরকম? আল্লাহ পাক বলছেন ওয়ারহমাতি ওয়াসিআত কুল্লা শাই, পৃথিবীর সমস্ত জিনিসকে আল্লাহর রহমত দিয়ে ঢেকে রাখা হয়েছে। সমস্ত জিনিসের মধ্যে আল্লাহ পাকের রহমত আছে। আল্লাহর রহম ছাড়া কোনো মানুষ সে সঠিক পথও খুঁজে পাবে না, তার রহমত এতই। তো আল্লাহ পাক একদিকে বলছেন যে আমি অফুরন্ত রহমত দিয়ে পৃথিবীকে ঢেকে রেখেছি, আবার একদিকে বলছেন মালিক ইয়াউমিদ্দিন, আমি হচ্ছে সেই বিচার দিনের মালিক। মনে হচ্ছে আধ ঘন্টা পুরো হয়ে গিয়েছে। এজন্য করে আজ আমরা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, আগামীকাল থেকে ইনশাআল্লাহ আমরা মালিক ইয়াউমিদ্দিন এখান থেকে তাফসীর শুরু করব। পরিশেষে আমরা দরুদ ইব্রাহিম পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ।